নয়নচাঁদ গুপ্ত একজন ভালো চোখের ডাক্তার, কিন্তু তিনি বড্ড লোভী। রুগীদের ঠকি অতিরিক্ত পয়সা রোজগার করাতেই তার বেশি উৎসাহ। ধরা পড়ে যাবার ভয়ে নয়নচাঁদ নতুন নতুন শহরে গিয়ে চেম্বার খোলেন। সঙ্গে থাকে তার পুরনো চেলা হাতুড়ে। কিরে হাতুড়ে, সবকিছু ঠিক করে গুছিয়ে রেখেছিস তো? নতুন শহর, ও আপনি কিছু ভাববেন না ডাক্তার বাবু, এসব আমার বাঁ হাতের খেলা। চোখ দেখাতে এসে চোখের সামনে দিয়ে পকেট খালি হয়ে যায়, কিন্তু কেউ বুঝতেও পারে না। কতদিন ধরে দেখতে অসুবিধে হচ্ছে? কিছুদিন ধরেই হচ্ছে ডাক্তার বাবু। এখন আপনার চোখে একটা ওষুধ দিয়ে দেব, তাতে একটু ঝাপসা লাগবে, পরে ঠিক হয়ে যাবে, ঘাবড়াবেন না যেন। আচ্ছা ডাক্তার বাবু। এবারে আপনি একটু বসুন। হাতুড়ে, ওনাকে ধরে নিয়ে সাবধানে বসাও। হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন দিদি, আমার সাথে আসুন আসুন। এবারে চোখ খুলে দেখুন তো, দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ ডাক্তার বাবু, এখন অনেকটা পরিষ্কার দেখতে পাচ্ছি। বেশ বেশ, তাহলে এবার আমার ফিজটা হাতুড়েকে দিয়ে আপনি যেতে পারেন। আচ্ছা ঠিক আছে। এ কি, আমার টাকা গেল কোথায়? এই ব্যাগেই তো রেখেছিলাম। ওসব নিয়ে অত ভাববেন না, আরে ভুল তো মানুষ মাত্রই হয়। কিন্তু আপনার ফিস? আহা, চিন্তা করবেন না, আমার অ্যাসিস্ট্যান্ট হাতুড়ে না হয় আপনার সঙ্গে গিয়ে আপনার বাড়ি থেকে টাকাটা নিয়ে আসবে। অনেক ধন্যবাদ ডাক্তার বাবু, অনেক ধন্যবাদ। একটু বসুন ভাই, আমি ভিতর থেকে টাকাটা নিয়ে আসছি। এই এই নিন ভাই, সত্যি আপনি অনেক উপকার করলেন। তা তো করলামই, কিন্তু আপনার নয়, আমাদের। না না, ইয়ার এমন কি, এখন আসছি। হ্যাঁ, নমস্কার, আসি। ও ভাই, তোমার দোকানে ভালো সানগ্লাস পাওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই পাওয়া যাবে, আপনি দাঁড়ান, আমি আমি এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়ান। ইয়ে স্যার, অ্যাটাচিটা ওখানে রেখে আপনি পাশে এসে দেখুন, কেমন? আরে না 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 না, ওতে অনেক টাকা আছে গো, ব্যাংকে জমা করতে যাচ্ছি, ওটা বাইরে রাখা যাবে না। এই খবরটাই তো জানার ছিল। আচ্ছা স্যার, আমি আপনার কাছে এসে দেখাচ্ছি। ঠিক আছে, এইটাই দিয়ে দাও তাহলে, কেমন? এটাই দাও, ভালো লাগছে এটা। আচ্ছা, আমি তাহলে ডাক্তারবাবুর কাছ থেকে পাওয়ারটা চেক করিয়ে এনে দিচ্ছি, কেমন? বসুন। বাবা বাবা বাবা, মন্দ নয়, কি বলিস? হ্যাঁ স্যার। এবারে সব লুকিয়ে ফেল দেখি, রোগীর আসার সময় হয়ে গেছে। ও স্যার, আরে একটা কথা বলতে তো ভুলেই গেছি। কি খবর? বিপিন বাবু নামে এই অঞ্চলে একজন ব্যবসায়ী আছে, বিরাট ধনী, বিরাট, কিন্তু কিন্তু তার চোখ প্রায় অন্ধ। তিনি নাকি একজন ভালো চোখের ডাক্তার খুঁজছেন। কেউ যদি 1 মাসের মধ্যে তার দৃষ্টি ফিরিয়ে দিতে পারে, তাহলে তাকে তিনি 5 লক্ষ টাকা পুরস্কার দেবেন। 5 লক্ষ! বলিস কি রে, 5 লক্ষ টাকা? যাবেন নাকি একবার? যদি চোখটা ভালো করতে পারেন, যাবেন? বেশ, দেখি না একবার চেষ্টা করি। কি পিল্লয় বাড়ি স্যার, হ্যাঁ, আর চারদিকে কত দামি দামি জিনিস ছড়ানো। নমস্কার বিপিন বাবু। নমস্কার নমস্কার। আপনি কি নয়নচাঁদ গুপ্ত, চোখের ডাক্তার? আগে হ্যাঁ। দেখুন ডাক্তার, আমি যে একেবারেই দেখতে পাই না তা নয়, তবে দৃষ্টিটা ধীরে ধীরে কমে আসছে, আবছা হয়ে যাচ্ছে।
তাই আমি আগের ওই দৃষ্টি ফিরে পেতে চাই। বুঝেছি। আমি আপনার দৃষ্টি ফেরানোর আপ্রাণ চেষ্টা করব বিপিনবাবু। আপনি আমার শর্তের কথা নিশ্চয়ই শুনে এসেছেন। আগে হ্যাঁ, 1 মাসের মধ্যে চোখ ভালো হয়ে গেলে আপনি 5 লক্ষ টাকা পুরস্কার দেবেন, তাই তো? হ্যাঁ, কিন্তু ওটা অর্ধেক শর্ত। যদি 1 মাসের ভিতরে চোখ ভালো না হয় তবে আপনি আমাকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন। হ্যাঁ, সে কি? হ্যাঁ, এটাই শর্ত। রাজি? বেশ বেশ, আমি রাজি। আগামীকাল থেকেই আপনার চিকিৎসা শুরু করব। এরপর নয়নচাঁদ আর হাতুড়ে বিপিনবাবুর বাড়িতে এসে থাকতে শুরু করল। চোখের ওপর পট্টি বেঁধে শুরু হলো তার চিকিৎসা। কিন্তু লোভী ডাক্তার বিপিনবাবুর বাড়িতে এত দামি জিনিস দেখে লোভ সামলাতে পারল না। বাড়ির চাকর রতনকে কিছু টাকা দিয়ে প্রতিদিন একটা দুটো করে দামি জিনিস সরাতে লাগলো হাতুড়ে আর নয়নচাঁদ। ধীরে ধীরে শর্তের সময় শেষ হয়ে এলো। অর্থাৎ আমার শর্তের আর মাত্র 3 দিন বাকি। কি মনে আছে? আমার দৃষ্টি আবার ফিরে আসবে। বিপিনবাবু, আমার ডাক্তারি অভিজ্ঞতা বলছে যে আপনি আপনার দৃষ্টি ঠিক ফিরে পাবেন, আর আমিও পাবো আমার 5 লক্ষ টাকা পুরস্কার। সে হলে তো ভালোই। আগামীকালই আমি আপনার চোখ খুলে দেব। হয়ে গেছে, নিন তো। এবার আস্তে আস্তে আপনি চোখ খুলতে পারেন বিপিনবাবু, তবে খুব সাবধানে। না ডাক্তার, আপনি হেরে গেছেন। মোটেই ভালো দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে আপনার 10 লক্ষ টাকা আমিই পাবো। মিথ্যে কথা, হতেই পারেন। আমার ডাক্তারি রিপোর্ট বলছে যে আপনি সম্পূর্ণ দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। না। অর্ডার অর্ডার অর্ডার, সকলে চুপ করুন। আমি আগে ডাক্তার নয়নচাঁদের কথা শুনতে চাই। আপনি বলুন। ধর্মাবতার, আমি সমস্ত ডাক্তারি রিপোর্ট এবং তার ব্যাখ্যা দিয়ে প্রমাণ করেছি যে বিপিনবাবুর চোখ একদম ভালো হয়ে গেছে। উনি সব কিছুই দেখতে পাচ্ছেন, কিন্তু শর্তের 5 লক্ষ টাকা না দেওয়ার জন্য অন্ধ সেজে উনি নাটক করছেন। এ তো প্রতারণার মামলা হুজুর। বেশ, ডাক্তারের কথা তো বোঝা গেল। এবারে অভিযুক্ত বিপিনবাবুর বক্তব্য শোনা যাক। আপনি বলুন বিপিনবাবু। হুজুর, আমি কখনোই বলিনি যে আমি অন্ধ হয়ে গেছি। আমি বলেছি যে আমি ভালো দেখতে পাচ্ছি না। আপনি বলুন হুজুর, যার দৃষ্টিশক্তি ফিরে এসেছে সে খাপছাড়া ভাবে কেন দেখতে পাবে? আপনি হেয়ালি না করে সরাসরি বলুন কি বলতে চাইছেন। চিকিৎসার আগে আমি আবছা আবছা সবকিছু দেখতে পেতাম। চিকিৎসা শেষে দেখছি যে ঘরদোর মানুষজন সব পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু বাড়ির মধ্যে যেসব দামি দামি জিনিসপত্রগুলো ছিল তারা একটাও দেখতে পাচ্ছি না। তাহলে আমি কি করে বলি যে আমি ভালো হয়ে গেছি? বুঝেছি, অর্থাৎ আপনার বাড়ির দামি জিনিসপত্র চুরি গেছে। আচ্ছা, চিকিৎসা চলাকালীন আপনার বাড়িতে কে কে থাকতো? ডাক্তার নয়নচাঁদ, ওনার অনুচর আমার চাকর রতন। আপনার বাড়ির দেখভাল করার দায়িত্ব রতনের। সে যখন চুপ করে আছে তার অর্থ রতনই এই অর্থ চুরি করেছে, আর তার জন্য আদালত রতনকে 20 বছরের জন্য হাজতবাস আদেশ দিচ্ছে। ও জন্তায়েব, আমি কিছু করিনি গো। আমাকে টাকার লোভ দেখিয়ে ডাক্তার বাবু সব জিনিস চুরি করে নিয়ে গেছে গো। আমি একটা জিনিসও নিইনি গো। সব জিনিস ডাক্তার বাবুর বাড়িতেই আছে। আমাকে পুলিশে দিয়ে না গো, আমাকে পুলিশে দিয়ে না।